আজকের যে এই আলোচনা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি অনেকটা জবরদস্তিমূলক। 3 দিনের মধ্যেই এই যে চুক্তি তারা করে ফেলেছে অন্তর্বর্তী সরকারের সাথে, এটা যে কতখানি হুমকির মধ্যে পড়বে বাংলাদেশ। এই বিস্তারিত যে চুক্তিগুলো সে জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। আর আমরা কোনো দেশের কাছে এমন নাক দস্তখত দিয়ে আমদানি করব না যে আমাদের ওখান থেকে করতেই হবে। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই চুক্তির বিষয়ে বলতে গিয়ে বলেছেন, এই চুক্তিটি সম্পাদিত হয়েছে আমাদের বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 3 দিন পূর্বে। কি বিষয়ে এই চুক্তিটা হচ্ছে? এটার সাথে তো বাংলাদেশে 18 কোটি মানুষের স্বার্থ জড়িত। তো এই চুক্তিটা কেন এত গোপনীয়ভাবে করা হবে? বিষয়বস্তু জনসম্মুখে আনা যাবে না চুক্তি সম্পাদিত না হওয়া পর্যন্ত। আরো বলা হয়েছে যে জাতীয় স্বার্থে এটা গোপন রাখা হবে এবং চুক্তির পরে সেটা প্রকাশ করা হবে। প্রথম আমাদেরকে বলা হলো যে উভয় দেশের ভিতরে যেহেতু বাণিজ্য ঘাটতি রয়েছে, সুতরাং এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু আমরা কম আমদানি করি মার্কিন পণ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু আমরা বেশি রপ্তানি করি, সুতরাং এই যে বাণিজ্য শর্তটি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নয়, সেটির আলোকে তারা আমাদের সাথে নেগোশিয়েট করতে চান। সেই সময় বাণিজ্য উপদেষ্টাও ছিল, পররাষ্ট্র উপদেষ্টাও ছিল, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা হলো এই আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। এইটাই প্রথম শঙ্কার কারণ যে কেন বাণিজ্য উপদেষ্টাকে বাদ দিয়ে, পররাষ্ট্র উপদেষ্টাকে বাদ দিয়ে নিরাপত্তা উপদেষ্টা এই আলোচনায় সম্পৃক্ত হলেন। কিন্তু আমরা বলতে চাই, কমিউনিস্ট পার্টির পক্ষে থেকে বলতে চাই, এই চুক্তি আমাদের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরোধী। চুক্তিটার ব্যাপারে আসলে দেশের মানুষ, এমনকি রাজনৈতিক দল যারা আসলে সত্যিকার অর্থে এর স্টেক হোল্ডার, তারাও আসলে এই বিষয়ে জানতো না। যদিও পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নাকি নিয়েছেন। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের আন্তর্জাতিক যে চুক্তি, সেই চুক্তি কোনো এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে এই ধরনের চুক্তির নেপথ্যে যিনি মূল নায়ক, তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বানালেন সেটা আমি সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাই। উনি এখন সংবিধান বিশেষজ্ঞ, আমি ওনার কাছে উনি আমারই ডিপার্টমেন্টের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি তার কাছে জানতে চাই, আপনি তো কড়া সমালোচনা করেছিলেন যখন ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারে। আপনি সেটাকে দারুণভাবে সমালোচনা করেছিলেন, কিন্তু আজকে আপনারা কিভাবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন? বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্যভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। আমরা জাপান বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বা আমাদের অন্য কোনো ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, তারাও এরপরে একই ধরনের শর্ত আরোপ করতে চাইবেন যে মার্কিনীদের সাথে যদি আপনারা এই ধরনের চুক্তি করতে পারেন, তাহলে আমাদের সঙ্গে নয় কেন? সুতরাং এই মার্কিন এই চুক্তি করার অর্থটা হচ্ছে, আমার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে WTOর অধীনে আমার যেটুকু সুযোগ আছে, সেই সুযোগটুকু পর্যন্ত কার্যত আমরা ব্যবহার করতে পারবো না। ফলে আমার অর্থনীতি, আমার বিনিয়োগ, আমার বাণিজ্য, আমার শিল্প, কৃষি, ব্যবসা, আমি কার কাছ থেকে অস্ত্র কিনবো সেটা পর্যন্ত এখন বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে তার জন্য এটা সুবিধাজনক হচ্ছে না, তার জন্য এটা ঝুঁকিপূর্ণ, আমি এই চুক্তি অনুসারে সেটাও কিনতে পারবো না। তার মানে রাশিয়া আর চীন সহ অন্যান্য দেশের সাথে আমাদের যেটুকু সামরিক সহযোগিতা এই চুক্তি অনুসারে, সেই সহযোগিতা পর্যন্ত এখন এটা অন্যায় অপরাধ হিসাবে এটা কিন্তু বিবেচিত হবে। এই অন্যায় অন্যায্য চুক্তি আমাদেরকে বিবেচনার মধ্যে রাখা, মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগ নেই।